প্রিয় ভাই বোনেরা, কালকেই তোমাদের মাধ্যমিক ভূগোল ফাইনাল পরীক্ষা এবং শেষ মুহূর্তে তোমাদের 5 নম্বরের স্ট্র্যাটেজি এবং সাজেশান কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে তোমাদের দেখে যেতেই হবে। ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলবো, একই সাথে স্ট্র্যাটেজি বলবো। কাজেই তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি এক এক করে বলছি, এই বিষয়গুলো মাথায় রাখো। প্রথমে কিছু বিষয় আলোচনা করি যেটা তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকের জানা উচিত, যাতে 5 নম্বর নিয়ে কোনো সন্দেহ থাকে না। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি। দেখো, প্রথমেই বলে রাখি তোমাদের হচ্ছে এমসিকিউ। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এমসিকিউ কিন্তু 14টা আসবে, ঠিক আছে। এবার এমসিকিউ অ্যাকচুয়ালি তোমাদের যে কেউ যদি বলে থাকে এই এমসিকিউটাই আসবে, সেটা সম্ভব নয়, কারণ তোমরা জানো যে প্রচুর এমসিকিউ থাকে। তো এক্ষেত্রে তাও আমি কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দেবো। ও তার সত্ত্বেও বলে রাখি, এই যে 14 নম্বর, এই 14 নম্বরের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকে এখান থেকে অনায়াসে 5 নম্বর তুলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি পর্ষদের 4-5টা, বেশি না, তোমরা যদি পর্ষদের 4 থেকে 5টা সেট একটু দেখে যাও, ওইগুলোতে উত্তরও দেওয়া আছে, তোমাদের অসুবিধা হবে না। তাহলে কিন্তু এখানে 5 নম্বর অনায়াসে উঠে যাবে। একই সাথে তারপরে তোমাদের কিন্তু 1 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে। 1 নম্বরের, ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেন থাকবে কটা? 1 নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে 11টা, ঠিক আছে, 11টা, যেখান থেকে 11 নম্বর তুমি পেতে পারো। তো এখানে আমি বলছি, প্রথম তোমাদের কোনটা কোনটা টার্গেট করতে হবে পরীক্ষায়, আগে লিখে নিই। তারপরে এসএ টাইপ, দেখো এসএ টাইপ তোমাদের এর মানে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বরের কতগুলো প্রশ্ন থাকবে? 2 নম্বরের তোমাদের 6টা প্রশ্ন থাকবে, 2 করে 12 নম্বর, ঠিক আছে। তো এখানে তোমাদের মেন যেখানে নাম্বার উঠবে, এই 1 নম্বর বললাম যারা এমসিকিউ থেকে নাম্বার তুলবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের সত্য মিথ্যে, ঠিক আছে। সত্য মিথ্যে, সত্য মিথ্যের কথা বলি এখানে, সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধির থেকে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকটাকে তোমার মিথ্যা বা সত্য লিখতে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এবারে যদি দেখো প্রত্যেকটা কোশ্চেন যদি অ্যানালাইজ করি, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু মিথ্যে টার্মটা বেশি আছে। এবং আমি তোমাদের অঙ্কে বলেছিলাম যে মিথ্যে সব লিখে আসছে, তোমরা 4 নম্বর কিন্তু পেয়েছো, প্রত্যেকে 4 নম্বর পেয়েছিলে, যে মিথ্যে বেশি আসে। এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা মিথ্যে করতে পারো এবং চাইলে সবকটা সত্যি করতে পারো, এখান থেকেও কিছু নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে তোমাদের এখানে 3 নম্বরের, ঠিক আছে, 3 নম্বরের কথা যদি বলি, 3 নম্বরের কোশ্চেন থাকবে এখানে। 3 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখনই দিয়ে দেবো, যেগুলো চোখ বুলিয়ে তোমরা যাবে। 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, কটা? 4টে থাকবে। এখান থেকে খুব সহজে কিন্তু এই 4টে কমন পাওয়া সম্ভব। কি বললাম? 4টে থাকবে তোমাদের, 4টে, 3 করে 12 নম্বর থাকছে। এই 12 নম্বর থেকে অনায়াসে কিন্তু তোমরা আরামসে কিন্তু তোমরা এখান থেকে 5 থেকে 6 নম্বর, যে পড়াশোনা করোনি সেও 5 থেকে 6 নম্বর আরামসে করতে পারবে, আমি যে কটা বলবো প্রশ্ন ঠিকঠাক যদি দেখে যাও। তারপরে তোমাদের হচ্ছে ম্যাপ পয়েন্টিং, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং তোমাদের টোটাল 10টা আসবে এবং এই 10টা থেকে তোমাদের 10-এ 10 তোলাই কিন্তু সম্ভব, যেখান থেকে তোমাদের মানে 5 নম্বর কিন্তু অনায়াসে উঠে যায়। যদি এখানে দেখো তোমরা, আমি এই যে তোমার হচ্ছে ম্যাপ পয়েন্টিং আমি ধরলাম এখানে 10-এর মধ্যে 7 পাচ্ছ। কোথার দিয়ে কোন ম্যাপ পয়েন্টিংগুলো দেখে যাবে আমি এখনই বলে দিচ্ছি, কোনগুলো দেখে যাবে, কোথার থেকে পাবে সমস্ত কিছু। এই যে 10 নম্বরের থেকে 7 নম্বর এবং এখান থেকে আমি বললাম, আমি ধরলাম 12-এর মধ্যে তুমি 5 নম্বর পাচ্ছ, ঠিক আছে। সত্য মিথ্যে, এখানে আরামসে তুমি মিথ্যে লিখলে এখান থেকে 3 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আমি এই 2 নম্বর, 1 নম্বরে দেখো এমসিকিউ তো তুমি ওখান থেকে পাচ্ছ, 5 নম্বর আমি ধরলাম, 14-র মধ্যে 5 নম্বর ধরেছি। আর বাদ বাকি এসে টাইপ 2 নম্বরের 1 নম্বরের কোশ্চেন না, যদি ঠিকঠাক না পড়ো না, একটু কমন পাওয়ার ডিফিকাল্ট, তাও আমি দিয়ে রাখবো, দেওয়ার চেষ্টা করব। তো এই মানে এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। দেখো, ভূগোল বিষয়ের এক্সপার্ট থেকে আমি রীতিমতো কোশ্চেন নিয়েছি, যে স্কুলের শিক্ষক যিনি আগের বছরও সাজেশান দিয়েছে, প্রায় ভালো কমন এসেছিলো, তো ওই স্যারকে রিকোয়েস্ট করেছিস, তিনি কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে আমাকে। তো আমি তোমাদের পাসের স্ট্র্যাটেজিটা বললাম, তিনি যেটা বলেছেন সেই অনুযায়ী বলে দিলাম। এখানে কি কত হচ্ছে? 5 আর এখানে 5, 10 আর 3-এ 13 আর এখানে 7 কত হয়ে যাচ্ছে? 20। তাহলে দেখো 20 নম্বর তোমরা এখানে পাচ্ছ, আর 20 নম্বর এখানে তোমাদের হচ্ছে
আর প্রজেক্টে তোমাদের আরও কি হচ্ছে 10 দিচ্ছে, টোটাল 30 নম্বর হয়ে যাচ্ছে, 25-এ পাস। তো এখান থেকে আরামসে কিন্তু 5 নম্বর উঠে যাচ্ছে। তারপরে দেখো আমি এসে টাইপ ধরিনি, এখনও 1 নম্বরে ধরিনি, এগুলোও তোমরা কিছু না কিছু করবে, নাম্বার আরও বাড়বে। তো পাস নিয়ে একেবারেই চিন্তা করো না। এবার হচ্ছে এই যে বট কোশ্চেন বা এই যে ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, এই কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো কমন পাওয়া সম্ভব সহজে, সেই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে আমি বলে রাখি। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের জন্য ভিডিওটি করা, পরিশ্রম করে স্যারকে রিকোয়েস্ট করে তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও করা, একই সাথে তোমাদের জন্যই কিন্তু শেষ মুহূর্তের মানে প্রশ্নগুলো আনা, যাতে তোমরা পড়তে পারো। সেই কারণে তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো বলবো অবশ্যই দেখে যাও। এবং ভিডিওটি যদি তোমাদের উপকারমূলক মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিও, এবং পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। এবং যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা নিজেকে মোটিভেট করার জন্য নিজে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই লেখো যে আজকে যে কটা প্রশ্ন বলবো আমি করে যাব, আমি করে যাব, এই কথাটা অবশ্যই লিখো যে আমি ভালো নম্বর পাবো বা আমি করে যাব, এটা কিন্তু লিখো। এবং যে বন্ধুটা বা যে বান্ধবীটা তোমার ভূগোল নিয়ে ভয় পাচ্ছে বা চিন্তার মধ্যে রয়েছে বা মাধ্যমিক দেবে ভূগোল, তাদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। সাথে এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এই যে কোশ্চেনগুলো বললাম না, এই যে প্রত্যেকটা বললাম যে এই কোশ্চেন বা এই কোশ্চেন কোথায় পাবে, স্যার যেটা আমাকে দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি এই তোমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে সরাসরি মানে পিকচার আকারে দিয়ে দেবো, যাতে তোমাদের সহজেই তোমরা দেখে ওগুলো পড়ে নিতে পারো, যাতে ভিডিওতে পজ করে করে দেখতে না হয়। তো সরাসরি তো আমি প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ফলো করে রেখো। আমি ধরো যেটা ইম্পর্টেন্ট আবার স্যার দিচ্ছে কোনোটায় পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত, সেটাও আপলোড করে দেবো। অলরেডি আমি আপলোড করে দিচ্ছি। তো প্রথম কমেন্টে পেজে গিয়ে ফলো করে রাখো, তো ওখান থেকে তোমরা ইম্পর্টেন্ট লাস্ট মিনিট যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই দেখে যাও। তো প্রত্যেকে ওগুলো প্র্যাকটিস করো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা জানিয়ে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি।